অনুরাগের ছোঁয়া সিরিয়ালে দীর্ঘ বছর পর দীপাকে বাঁচাতে নিজ পায়ে দাঁড়িয়ে পড়ল সূর্য। হ্যাঁ ভিউয়ার্স, এমনটাই দেখা গেছে। গত পর্বে আমরা দেখতে পেয়েছিলাম যে দীপা যখন আইসক্রিম কিনছিল তখন একটি প্রাইভেট কার এসে সূর্যকে ধাক্কা মারে, আর সূর্য তখন তার হুইল চেয়ার থেকে মাটিতে পড়ে যায়। আর দীপা ঘুরে দেখে যে সূর্য মাটিতে পড়ে রয়েছে, তাকে একটি প্রাইভেট কার ধাক্কা মেরে গেছে। তখন দীপা সূর্যকে তোলার জন্য সূর্যের দিকে যেতে নেয়, তখন দীপা পা মুচকিয়ে পড়ে যায়। আর সূর্য তখন মাটি থেকে দেখে যে দীপা পা মুচকিয়ে মাটিতে পড়ে রয়েছে। তখন সূর্য নিজেকে বারবার উপরে তোলার চেষ্টা করে, কারণ দীপা যেখানে পড়ে রয়েছে সেই রাস্তার অপর পাশ থেকে একটি বাস আসতেছিল। তো বাসটি দীপাকে চাপা দিবে সেই ভেবে সূর্য বারবার চেষ্টা করছিল মাটি থেকে ওঠার। তো দীর্ঘ চেষ্টার পর অবশেষে সূর্য মাটি থেকে উঠতে পারে এবং নিজ পায়ে দাঁড়াতে সক্ষম হয়। আর অন্যদিকে দীপা দাঁড়াতে পারে না। আর তখন বাসটি আসার আগেই দীপাকে সরিয়ে নেয় সূর্য। তো এভাবেই দীপা আর সূর্য দুজনে কিন্তু বেঁচে যায়। তো যাই হোক, আর এই সবটা কিন্তু করেছে তাদের মেয়ে, মানে সোনার জামাই। তো সোনার জামাই কী করলো, সে হচ্ছে সূর্যকে প্রাইভেট কার দিয়ে ধাক্কা মেরেছিল। তো সে বলতে থাকে ভাবে যে দীপা আর সূর্য এই বুঝি দুজন গেল। তো সে বাসের মধ্যে বসেই ভাবতে থাকে যে তোমরা আইসক্রিম স্বর্গে গিয়ে আর আমি বাড়ি যেয়ে আইসক্রিম খাই আর সুখ পালন করি। এই বলে সে বাড়িতে রওনা দেয়। আর বাড়িতে যখন রওনা দেয় তাকে খুব খুশি দেখায়। তখন সোনা তাকে জিজ্ঞেস করে, কি হলো, তুমি এত খুশি কেন? তখন সে বলে, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে এসেছি। আর অন্যদিকে দীপা আর সূর্যের সামনে মা কালী রূপে একজন আসে। তারা কিছু খেতে চায়। সেখানে দীপা তাকে অনেকগুলো টাকা দেয় যে খাওয়ারের জন্য। এতে মা খুশি হয়। তো দীপা মায়ের কাছ থেকে চায় তার সন্তান দুটো যাতে ভালো থাকে আর তার স্বামী যাতে সুস্থ থাকে, কিন্তু নিজের জন্য কিছুই চায় না। তো এখন সোনার জামাই যদি তার শ্বশুর শাশুড়িকে সুস্থ মতো বাসায় আসতে দেখে তাহলে কি হুলকাণ্ডটাই না হবে, তা জানতে কিন্তু অবশ্যই অনুরাগী ছোঁয়া সিরিয়ালটি দেখতে হবে। আর তোমাদের সিরিয়ালটি কেমন লাগছে, ট্র্যাকটি কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আজ এই পর্যন্তই ছিল। আর নতুন নতুন সিরিয়ালের আপডেট পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকবে। সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ এতদিন আমার পাশে থাকার জন্য।